আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই হিসাব বিজ্ঞান বিষয়ের জাবেদা সংক্রান্ত, বিশেষ করে স্থায়ী সম্পদ বিক্রয় সংক্রান্ত যে জাবেদাগুলি রয়েছে। স্থায়ী সম্পদ অনেক সময় বিক্রয় করে থাকি, যেমন যন্ত্রপাতি বিক্রয় করি, অফিস সরঞ্জাম বিক্রয় করি, তাই না? পুরাতন হয়ে গেলে আসবাবপত্র বিক্রি করি, এগুলো জাবেদা কি হবে? তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যায়। প্রায় 10টার কাছাকাছি আমি এই ধরনের লেনদেন পেয়েছি। তো স্থায়ী সম্পদ বিক্রয় সংক্রান্ত লেনদেন জাবেদার নিয়ম হচ্ছে, আমি যদি নগদের সম্পদ বিক্রয় করি তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট। এই নগদান হিসাব ডেবিট, ওই সম্পত্তির নাম ক্রেডিট। যেমন নগদে আসবাবপত্র বিক্রয়, ব্যবহৃত আসবাবপত্র, নগদান হিসাব ডেবিটে আসবাবপত্র ক্রেডিট। নগদে যন্ত্রপাতি বিক্রয়, নগদান হিসাব ডেবিট যন্ত্রপাতি ক্রেডিট। নগদে ভূমি ও দালান কোঠা বিক্রয়, নগদান হিসাব ডেবিট, দালান কোঠা হিসাব বা ভূমি হিসাব ক্রেডিট, তাই না? আর যদি চেক মারফত আমরা সম্পদ বিক্রি করি তাহলে যাবে ব্যাংক হিসাব ডেবিট। আর এই যেহেতু চেক পাচ্ছি, দাগ কাটা চেক ব্যাংকে জমা হবে, এখন সব চেক প্রাপ্তির দাগ কাটা চেক বোঝায় ব্যবসায়িক। চেকের মাধ্যমে সম্পদ বিক্রি করলে ব্যাংক জমা ডেবিট, আর সম্পদ বিক্রি করলে সম্পদ ক্রেডিট হবে। কারণ সম্পদ এখানে কমে যায়, তাই সম্পদ হিসাব ক্রেডিট হয়। যেমন চেক দ্বারা আসবাবপত্র বিক্রয়, ব্যবহৃত আসবাবপত্র, তার ব্যাংক হিসাব ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। চেক দ্বারা ভূমি জমি বিক্রয়, তার ব্যাংক হিসাব ডেবিট, এই আসবাব ভূমি হিসাব ক্রেডিট। মানে চেক পাচ্ছি আমরা, এটা বোঝায়, তাই ব্যাংক হিসাব ডেবিট হয়। এবার পরের লেনদেনটি একটা একটা করে আমি কয়েকটা উদাহরণ দিব। এখানে একটি লেনদেনে বলা আছে পুরাতন আসবাবপত্র বিক্রয় 10,000 টাকা। এটা নগদে বিক্রয় করেছি মনে করতে হবে, এর জাবেদা কি হবে, তাই না? এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে আসবাবপত্র, আর একটা বিক্রয় পক্ষ না, কিন্তু এখানে আরেকটা পক্ষ নগদান, অর্থাৎ নগদ আর আসবাবপত্র, এই দুটা পক্ষ। অনেকে কিন্তু বিক্রয় একটা পক্ষ মনে করবে, সেক্ষেত্রে অনেকে জাবেদা করবে ভুলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু সব বিক্রয় হিসেবে ক্রেডিট করা যাবে না, কারণ এই বিক্রয়টা আসবাবপত্র যেহেতু বিক্রি করা হয়েছে, আসবাবপত্র কমে গেছে, তাই নগদান হিসাব ডেবিট। আর আসবাবপত্র চলে যাবে, তাই আসবাবপত্র হিসাব ক্রেডিট। অর্থাৎ এখানে দুইটাই সম্পদ, নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, আসবাবপত্র কমে যাচ্ছে। নগদে আসবাবপত্র বিক্রয় করা হয়েছে, পুরাতন আসবাবপত্র। পরের লেনদেনটি লক্ষ্য করি। এখানে বলেছে রাকিব অ্যান্ড সন্সের নিকট পুরাতন কম্পিউটার বিক্রয়। তো এখানে আমরা ধারে বিক্রি করেছি, রাকিব অ্যান্ড সন্সের নাম দেওয়া আছে, তাই প্রাপ্য হিসাব ডেবিট হবে, আর অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ এখানে অফিস সরঞ্জামটা আমরা বাকিতে বিক্রি করেছি, বাকিতে বিক্রি করলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়, তা প্রাপ্য হিসাব ডেবিট। অথবা রাকিব অ্যান্ড সন্সের নামও লিখতে পারতাম, সমস্যা নেই। আর অফিস সরঞ্জাম চলে যাচ্ছে, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট হবে। এইখানে একটি সুন্দর একটি প্রশ্ন লক্ষ্য করি। আসবাবপত্র বিক্রয় 25,000 টাকা, যার বহিঃমূল্য 30,000 টাকা, এটা জাবেদা কি হবে, তাই না? আসবাবপত্র বিক্রি করে 25,000 টাকা পেয়েছি, যেটার আসল মূল্য 30,000 টাকা। তাহলে এখানে কিন্তু 5,000 টাকা ক্ষতি হচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে জাবেদা করব, আসবাবপত্র বিক্রি করছি 25,000, নগদান হিসাব ডেবিট করব 25,000 টাকা। আর যেটা ক্ষতি হচ্ছে লিখবো সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, এই 5,000 টাকা। আর আসবাবপত্রটা যত টাকায় মূল্য ছিল, ওটা টোটালটা দ্বারা আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। আবার বলছি, লক্ষ্য করি, আসবাবপত্রের দাম ছিল কত? 30,000 টাকা। তা আসবাবপত্র চলে যাচ্ছে বিক্রি করার ফলে, সেজন্য আসবাবপত্র ক্রেডিট। যত টাকা নগদ পাচ্ছি বিক্রি করে, সেটা নগদান হিসাব ক্রেডিট। আর যেটা কম হচ্ছে, কম যেটা 30,000 টাকার আসবাবপত্র 25,000 টাকা বিক্রি করলাম, 5,000 টাকা ক্ষতি, তাই আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট করেছি, কারণ এটি ক্ষতি বা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। এইখানে একটি লেনদেনে বলা আছে পুরাতন আসবাবপত্র বিক্রয় করেছি 35,000 টাকা, যার বহিঃমূল্য 30,000 টাকা। এর জাবেদা কি হবে, তাই না? অর্থাৎ এখানে বলতে চাচ্ছি, একটা আসবাবপত্র 35,000 টাকা বিক্রি করেছি, যেটা আমার আসল মূল্য হচ্ছে 30,000 টাকা, তো 5,000 টাকা লাভে বিক্রি করেছি। কোনো একটা কারণে 5,000 টাকা বেশি দামে বিক্রি করেছি। এই ক্ষেত্রে নগদ পাচ্ছি কিন্তু 35,000 টাকা টোটালটা, তাই নগদান হিসাব ডেবিট করব এই মোট টাকাটা। আর এই আসবাবপত্র হিসাব ক্রেডিট করব, আসবাবপত্রর যেটা আসল মূল্য সেইটা। আর এইখানে বাকি 5,000 টাকা লাভ হবে। কেন হবে বলি। 30,000 টাকার আসবাবপত্র, 30,000 টাকা আসবাবপত্র হিসেবে ক্রেডিট দিকে 30,000 টাকা লিখবো। আর 30,000 টাকার আসবাবপত্র বিক্রি করেছি 35,000 টাকা, বাকি 5,000 লাভ। লাভ বা মুনাফা হলে ক্রেডিট হবে, কারণ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সেজন্য আমরা জাবেদায় এই যত টাকায় বিক্রি করেছি এটা ডেবিটে লিখবো, আর 30,000 টাকা আসবাবপত্রে লিখবো। আর বাকি টাকাটা ক্রেডিট দিকে কম, এই ক্রেডিট দিকে মুনাফা হিসেবে লিখবো। আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা হিসাব ক্রেডিট, ওই দুইটার পার্থক্য, যেটা বেশি দামে বিক্রি করেছে ওই টাকাটা।
এখানে একটি লেনদেনে বলা আছে পুরাতন যন্ত্রপাতির বিনিময়ে আসবাবপত্র ক্রয় করা হলো, এর জাবেদা কি হবে, তাই না? দারুণ একটি প্রশ্ন। আমাদের একটি পুরাতন যন্ত্রপাতি ছিল যার মূল্য 15,000 টাকা, সেটা দিয়ে দোকানদারের সাথে একটি আসবাবপত্র কিনলাম। তাহলে এখানে আসবাবপত্র আসছে, যন্ত্রপাতি চলে যাচ্ছে, তো আসবাবপত্র যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাই আসবাবপত্র হিসাব ডেবিট করব 15,000 টাকা। আর যন্ত্রপাতি দিয়ে দিচ্ছি, যন্ত্রপাতি কমে যাবে, তা যন্ত্রপাতি হিসাব ক্রেডিট করব 15,000 টাকা। অর্থাৎ যন্ত্রপাতির বিনিময়ে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে ডেবিট, যন্ত্রপাতি কমে যাচ্ছে ক্রেডিট। এইখানে একটি লেনদেনে বলা আছে জমি বিক্রি করে বা ভূমি বিক্রি করে দাগ কাটা চেক পাওয়া গেল, এর জাবেদা কি হবে, তাই না? তো দাগ কাটা চেক আর চেক পাওয়া একই কথা, কারণ এখন সব চেকই দাগ কাটা চেক বোঝায় ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে। সেজন্য চেক পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট হবে 5 লক্ষ টাকা। আর ভূমি বিক্রি করলে ভূমি কমে যাবে, জমি কমে যাবে, তাই ভূমি হিসাব ক্রেডিট করব 5 লক্ষ টাকা। অর্থাৎ এখানে ভূমি বিক্রি করার ফলে ভূমি কমে যাচ্ছে, ভূমি মানে জমি আর কি, তো ভূমি হিসাব ক্রেডিট করলাম যেহেতু সম্পদ কমে যাচ্ছে। আর বিপরীতে আমরা টাকাটা ব্যাংকে জমা হচ্ছে চেকের মাধ্যমে, তাই ব্যাংক হিসাব ডেবিট হবে, চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসে হবে বিনিয়োগ সংক্রান্ত লেনদেন। বিনিয়োগ সংক্রান্ত প্রায় 10 থেকে 12টা লেনদেন আছে, ওই লেনদেনগুলি আমি আলোচনা করার চেষ্টা করবো পরের ক্লাসে। বিনিয়োগ সংক্রান্ত যে সমস্ত লেনদেন রয়েছে দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।